আইপিএল শেষেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো কেকেআর এর সেই মালিক শাহরুখ খান। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026 অর্থাৎ গত মরশুমের জন্য কেকেআর বড় চমক দিতে চলেছে। কারণ গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার তারা সেই জার্নিটা শুরু করেছিল 2025 সালে, যে তারা চ্যাম্পিয়ন হবে এবং কোয়ালিফাই করবে 4-এ। কিন্তু সেই শ্রেয়াস আইয়ারের পরিবর্তে কেকেআর এর অধিনায়কত্ব দেয়া হয়েছিল আজিঙ্কে রাহানে, কিন্তু আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি ঠিকঠাক করতে পারলো না, কেকেআর কে পুরোপুরি 8 নম্বরে থামিয়ে দিল। তাই কেকেআর সেই দেখে শাহরুখ খান পুরোপুরি রেগে গিয়ে ক্যাপ্টেন্সিকে বদলে ফেলছে এবং 2026 সালের জন্য নতুন ক্যাপ্টেন আসতে চলেছে কেকেআর এ। হ্যাঁ বন্ধুরা, কোন ক্রিকেটার কেকেআর এ ক্যাপ্টেন্সির পদ পাবে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। তবে মেজর লিগ ক্রিকেট এমএসসি অর্থাৎ 2025 শুরু হতে চলেছে 13ই জুলাই থেকে। টুর্নামেন্টের তৃতীয় মরশুম শুরুর আগে একাধিক দলের অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে এবং সেখানে বাকি রয়েছে কলকাতার সেই শাহরুখ খানের দল এবং সেই তালিকায় যুক্ত হয়েছেন শাহরুখ খানের মালিকাধীন লস এঞ্জেল নাইট রাইডার্স এবং সেই দলে অধিনায়কত্ব করছে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার সেই জেসন হোল্ডার। হ্যাঁ বন্ধুরা, এই জেসন হোল্ডার তাদের দলের হয়ে অধিনায়কত্ব করেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তার দক্ষতা বা তার টি-20 লিগে ক্রিকেটে যে অধিনায়কত্বের ক্ষমতা রয়েছে। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে যে সিরিজটা রয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ ভার্সাস আয়ারল্যান্ড, সেখানেও তিনি অধিনায়কত্ব করবে এবং সেই শাহরুখ খান এই ক্রিকেটারের ওপর পুরোপুরি ভরসা রেখেছে। এই ম্যাচগুলি অর্থাৎ কেকেআর এর যে এই লিগ রয়েছে, এই লিগে যদি ঠিকঠাক প্রদর্শন করতে পারে তাহলে কেকেআর তাকে 2026 সালের জন্য অবশ্যই আইপিএল এ অধিনায়কত্ব দেবে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এ কি 2026 সালের জন্য সেই জেসন হোল্ডারকে আমরা দেখতে পাবো কেকেআর এর অধিনায়কত্ব করতে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।